আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে একটি মজার বিষয় দেখানোর জন্য ভিডিওতে আসলাম। সেটি হচ্ছে আপনারা জানেন আমাদের বাড়িতে অনেকগুলো দেশি মুরগি আছে। দেশি মুরগিদের মধ্য থেকে ২ টা দেশি মুরগি কয়েকদিন যাবৎ ডিম পাড়ছে। একটা দেশি মুরগির ডিম আমরা পেলেও আরেকটা ডিম পাচ্ছি না। হঠাৎ করে কবুতরের খোপের দিকে তাকিয়ে দেখি কবুতরের খোপ থেকে মুরগি বের হচ্ছে। তখন উঠে দেখি ওখানে ৪ টা ডিম পেড়েছে। ১ম এ ২ টা ডিম আমি আগে বের করেছি। এবং তখন মনে হলো আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাই। তাই পরে আমি আবার ভিডিও করতে আরম্ভ করেছি। উঠে দেখি ৪ টা ডিম, সেই ৪ টা ডিম কবুতরের ঘর থেকে বের করলাম। বের করে আমরা কবুতরের ঘরটাকে আবার আটকিয়ে দিলাম। আমাদের এই যে কবুতরের ঘর দেখতেছেন, এই কবুতরের ঘরের মধ্যে যে এইবার ডিম পাড়ছে ব্যাপারটা এরকম না। এর আগেও একবার ডিম পেড়েছিল কবুতরের ঘরের মধ্যে আমরা জানতাম না। হঠাৎ করে একদিন কবুতরের ঘরে উঠে দেখি যে ওখানে ১০ থেকে ১২ টা ডিম ওখানে রয়েছে। সমস্ত ডিমগুলো যখন বের করলাম, বের করার পরে দেখি ওই ১২ টা ডিমের মধ্য থেকে অ কয়েকটি ডিম নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সেই মুরগি যে কবুতরের ঘরের মধ্যে ডিম পাড়ে। বাড়িতে এত জায়গা থাকতেও আ অন্য কোনো জায়গায় ডিম না পেড়ে কবুতরের ঘরেই সে ডিম পাড়ে। এর আগেও ডিম পাড়ছে কয়েকবার। ডিম পাড়ার কারণে কয়েকটি ডিম নষ্ট হয়ে গেছে। এবার আমরা আগেই বুঝতে পারছি। যার কারণে কবুতরের ঘর থেকে আগেই কিন্তু আমরা ডিমগুলো সরিয়ে ফেলেছি। আর এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশি মুরগি, অনেকগুলো দেশি মুরগি এখানে আছে, আবার মোরগ আছে এবং দেশি মুরগিগুলো আমাদের যে এই বেইজিং জাতের হাঁস আমরা যেখানে রাখছি, সেই হাঁসের ঘরের নিচে কিন্তু তারা সবসময় থাকে। কারণ হাঁসগুলোকে আমরা খাদ্য খাওয়াই, সেই খাদ্য হাঁস যখন খায়, নিচ দিয়ে তখন মাটিতে পড়ে যায়। যার কারণে ওই হাঁসের খাদ্যগুলো খাওয়ার জন্য তারা কিন্তু সদা সর্বদা ওই আমাদের বেইজিং হাঁসের ঘরের নিচে তারা সবসময় থাকে। আর আলহামদুলিল্লাহ আমাদের বেইজিং হাঁসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমাদের বেইজিং হাঁসগুলো দেখতে হয়েছে। সম্মানিত দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।